আচ্ছা, আমরা তো বিএসসি টিম থেকে এসেছি। আমাদের আপনার যে প্রোডাক্ট এটা বানানোর জন্য বিএসসি এর লাইসেন্স দরকার হয়। আপনার যদি কোনো আবেদনপত্র থাকে প্রমাণের দেখান। আচ্ছা, আমি তো বাসায় যাওয়া লাগবে, তখন সবকিছু নিয়ে আসবো। না, আপনি তো যেতে পারবেন না এখন। আমি থাকবো, আমি লোক আসতে নোট নিয়ে আসবো, আমি যাবো। বলেন, আবেদন যদি করেন তাহলে একটা আবেদন ফর্ম থাকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবকিছু আছে, আমি নিয়ে আসবো। ঠিক আছে। আর আপনি এই পরিবেশে যে করতেছেন, একদম। এখানে আপনার দুধ বা এটা কি আপনার কাছে উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে? ম্যাম কারণ আমি, কিন্তু খোলা। হ্যাঁ হ্যাঁ, খোলামেলা। আমরা প্রথমত আমাদের কোনো পার্সিয়ালিটি বা কোনো কিছু নাই বিধে আমরা খোলামেলা সবকিছু করি। যেমন হচ্ছে আমাদের যদি কোনো 2 নম্বর থাকতো তাহলে আমরা খোলামেলা সমস্যা করতাম না। না, হ্যাঁ দুগ্ধজাত কোনো পণ্য আপনি হ্যাঁ এরকম ওপেন পরিবেশে উৎপাদন করতে পারবেন। এটার মধ্যে দুধ আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের ব্যাকটেরিয়া অ্যাটাক হয়, তাই না? হ্যাঁ। আপনি এই খোলামেলা পরিবেশে এই যে অপরিচ্ছন্নের মধ্যে আপনি বানাচ্ছেন, এখানে কি আপনার লাইসেন্স দেওয়া সম্ভব হবে আদৌ? ম্যাম দেখেন, বলেন তো। এখানে 2 বছর ধরে আমরা শুরু করছি, কিন্তু ওই শীত বর্ষা সম্পূর্ণ বন্ধ ছিল। আপাতত আপনার 3-4 মাস ধরে আমাদের ফুল রানিং আছে। তার হচ্ছে 3টা 4টা 5টা করে গাড়ি বলি, যাচ্ছে। আমাদের যে বেস্ট আইন অনুযায়ী আপনি যে একটু বাধ্যতামূলক পণ্য আছে, যেমন দই, দই থেকে উৎপন্ন মাঠা, হ্যাঁ লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত বিক্রি বিতরণ বাজারে সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ। 2 বছর যাবত আপনি লাইসেন্স ছাড়া, এখনো কিন্তু আপনার লাইসেন্স প্রক্রিয়ার কোনো না কাজ না, হয়নি। হয় না হয় না। কিন্তু আপনার এখানে ফুল সাপ্লাই হচ্ছে। আমি কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি এলাকা থেকে ক্রমাগত উৎপন্ন হয়ে বের হয়ে যাচ্ছে। এই যে হাম্বা ফুল ক্রিমি যে আপনার অনেকগুলো দেখতে পাচ্ছি মাঠার গাড়ি আছে। তো এই অপরাধ আপনি বুঝতে পারতেছেন, আপনি আইন ভঙ্গ করেছেন। আচ্ছা ম্যাম, একটা কথা বলি। অবশ্যই আইন ভঙ্গ করছে, এটা ঠিক আছে। আমরা আহামরি আমরা মার্কেটিং করতেছি না। পেটে আমাদের মানুষ বাঁচতে হলে খাদ্য দরকার, সেই অনুযায়ী আমরা যতটুকু আমরা সেফটি অনুযায়ী, মানে খারাপ কিছু না দিয়ে আমরা আচ্ছা, এরকম সেফটি এটা অনুযায়ী করতেছি। আচ্ছা, আপনার মাঠা তৈরি করার পরে এটা তো আসলে দুগ্ধজাত পণ্য যদি আপনি গরমে রাখেন এটা তো ব্যাকটেরিয়া অ্যাটাক করবে। আপনি প্রিজার্ভ করেন কোথায়? আচ্ছা, প্রথমত আমি সিলার ব্যবহার করি। হ্যাঁ, সিলার ব্যবহার করে ঠান্ডা করার সিলার। জন্য। সিলার ব্যবহার করে ঠান্ডা করার জন্য সেইটা আমি কি করি, যেসব আমি গাড়িতে দিই, সেইটা আমি নেট জাতীয় দিয়ে আমি সেকি। সেকে তারপরে আমি ওইটা মার্কেটিং করি, অর্থাৎ যে গ্রামে গ্রামে চলে যায় সেটা। না, আপনি প্রিজার্ভ করেন কোথায় দেখি? আপনার ফ্রিজ আছে, বড় ফ্রিজ বা না না, এরকম? বড় ফ্রিজ না, এই যে হ্যাঁ? আপনি দেখতে পারেন এখানে ঠান্ডা আছে আপাতত। এই ঠান্ডায় আপনার যে ভালো আছে এটা গ্যারান্টি কি? এটা গ্যারান্টি দিয়ে শুধু তো আমরা করি না, আমাদের সিরাজগঞ্জ জেলা করে সবাই এই কোয়ালিটিতেই করে। না 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 না, হ্যাঁ এইটা আপনার হয় না এইভাবে কখনো। এই দুগ্ধজাত পণ্য বা মাঠা এগুলো ঠিক থাকবে না। দেখেন স্যার, আসলে আমি তো অনেক জুনিয়র, তো না, সেই ক্ষেত্রে আমি এইটা যতটুকু। এইটা এইভাবে এটা আমি জানি হ্যাঁ যে এটা দুগ্ধজাত যে হ্যাঁ কোনো হ্যাঁ পণ্যে হ্যাঁ। এইরকম গরমের মধ্যে রাখলে খুব দ্রুত এটাকে আপনি অ্যাটাক করবে। আপনি আর এখান থেকে আপনি নিয়ে যাচ্ছেন ওই ইয়েতে গাড়িতে দিচ্ছেন, সেটা আবার ট্রাভেল করে কোথায় যাচ্ছে, সেটা আবার মার্কেটিং করে বিক্রি হচ্ছে, ততক্ষণে এই মাঠার অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, আসেন একটু পরিবেশটা দেখেন আমাদের। ঠিক আছে। এটা আমাদের চলে না বিধায় আমরা হোটেল খুলছি, বাত তৈরি করতেছি এখানে। না, তবে এই তো যে স্যার। পরিবেশে আপনারা সংরক্ষণ করেন এটা দুঃখজনক। যদি একটা মানে ফ্রিজিং থাকতো, যে ব্যবস্থা আছে, যে বড় কোনো একটা জায়গা আছে যে ওখানে আপনারা বানায় সংরক্ষণ করছেন যতক্ষণ পর্যন্ত আপনি বিক্রি না করছেন, বা তারপরেও মানতাম। কিন্তু আচ্ছা আপনি স্যার, ডিফেন্ড করতেছেন যে এই পণ্য এইভাবে মাথায় এইভাবে ঠিক থাকবে। স্যার একটা আপনি এই যে উনি তো টেকনিক্যাল পারসন, ওনাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা এটা ঠিক রাখা সম্ভব স্যার, কিনা। আমি তো বললাম আমি জুনিয়র, আমি পেটে দিয়ে করা লাগতেছে, আমি করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধু সেটা আমি না, এক মিনিট শুনবেন আচ্ছা, স্যার। আমি বলি আপনাকে, আপনি বলতে চাচ্ছেন যে সিরাজগঞ্জ এরকম করে? হ্যাঁ, আচ্ছা, সবাই সবাই সবাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অন্যজন অপরাধ করলে আপনিও করবেন? না স্যার, এটা কখনো, কিন্তু আমার যেন শিক্ষা যেন থেকে আমি দেখছি সেটা অনুসরণ করে আসছি, ওইখানেও এইভাবে এই প্রসেসটাই ওরা ঠান্ডা আমি করতেছে। বলি এই যে উনি স্যার টেকনিক্যাল পারসন, ওনাকে জিজ্ঞেস করেন। জি স্যার, জি শোনেন, স্যার। আপনি প্রথমত আপনি যদি এখন ব্যবসা শুরু করার আগে আপনি যদি লাইসেন্সের আবেদনটা করতেন, তাহলে আমাদের এখান থেকে ভিজিট হতো। ভিজিট হয়ে আপনার প্রত্যেকটা প্রসেস ধরে ধরে আপনাকে শিখিয়ে দিয়ে আপনাকে ব্যবসাটা শুরু করতে আমরা সাহায্য করতাম। কিন্তু আপনি কিন্তু সেটাকে তোয়াক্কা করেন নাই। আপনি ভাবছেন যে আপনি আপনি নিজেই বলছেন আপনার জ্ঞান স্বল্প, ঠিক আছে আমরা মেনে নিতে পারি, কিন্তু এখানে তো স্কোপ রাখা আছে। আমরা আপনাকে ইন্সপেকশন বহুবার করে 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 আমরা একটা ফ্যাক্টরি কিন্তু ডেভেলপমেন্টের জন্য সমস্ত গাইডলাইন দিয়ে থাকি। কিন্তু আপনি কিন্তু তৈরির প্রক্রিয়া, তারপর সেটাকে প্রিজার্ভ করা, এবং এই যে প্রসেস করতেছেন এবং ডেলিভারি করতেছেন, সবগুলো পয়েন্টেই কিন্তু আপনি কোনো স্বাস্থ্যবিধি মানতেছেন না। ঠিক আছে? এবং যে টেম্পারেচারটা মেনটেন করতে হয় এখানে কিন্তু সেই টেম্পারেচার একদমই নেই। দুধটা আপনার নষ্ট, দুধটা আসার পরে সেই দুধটা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা থাকে, কিন্তু আপনার এখানে সেই প্রিজার্ভেশনের কোনো পদ্ধতিই নেই। না, ঠিক সবচেয়ে আছে? বড় কথা তৈরির পরে। তৈরির পরে তৈরির পরে কিন্তু আপনার খুব দ্রুত অ্যাটাক করে। হ্যাঁ বলে। মানে এইটা কিন্তু আপনি এই পরিবেশে রেখে আপনি না, এটা গ্যারান্টি আপনি দিতেই পারেন না যে আপনি এটা শোনেন, ঠিক থাকবে। ঠিক আছে, আপনাদের মধ্যে কথা বলাটা আমার বোকামি হবে।
কারণ আপনি সবাই শিক্ষিত, যদি সময় দেন আমি একটু কথা বলবো। আপনি বলেন বলেন। আচ্ছা, প্রথমত মাঠে আমরা 0% ঠান্ডা করি। আপনি চাইলে খাইতে হবে না, আমি যদি বিলিভ না হয়তো খাবেন না, আপনারা পরীক্ষা না করলে জীবনে আমাদের বিলিভ করবেন না। যদি বিশ্বাস না হয় আপনারা হাত দিতে পারেন কত পার্সেন্ট ডিগ্রি যে ওই ঠান্ডা আছে, একদম 0% আমরা ঠান্ডা করে রাখি। কিভাবে ঠান্ডা করেন? ওই সিলারে আমি চালাই দেখাই একটু, আপনি চাইলে আমি চালাই দিতে আপনার পারি। টেম্পারেচার কত সেটা আপনি জানেন, বুঝতে পারতেছেন ওখান থেকে? আচ্ছা, এখানে মেশিং আছে 0 ডিগ্রি আপনি দেখতে পাচ্ছেন? কিভাবে দেখতে পাচ্ছেন? এটা এসি, এটা এসি যেমন রুম রুম ঠান্ডা করে, এটাও সেই এসি। আপনি বলতে ফ্রিজের জন্য ফ্রিজের এটা বিটার, এটা দ্রুত ঠান্ডা হইতেছে এবং 0% হইতেছে, ফ্রিজ তো 0% হচ্ছে না। আর আইস হয়ে গেলে আমি এটা বিক্রি করতে পারতেছি না, যার জন্য এটা তরল রাখার জন্য 0% যতটুকু করা দরকার আমি ততটুকু করতেছি। চাইলে আমার এখানে পয়েন্ট সিস্টেম করা আছে, কত পয়েন্ট উঠলো কত পয়েন্টে আসলো সেই সিস্টেম এখানে করা আছে। কত টেম্পারেচার আছে আপনি বলতে আচ্ছা, পারবেন? সর্বনিম্ন 11 থেকে 12 আমি না, এখন কত আছে? আচ্ছা আচ্ছা, আপনি চালায়েন না, এখন কত রাখেন? এখন এটা মানে কি, এটা সম্পূর্ণ 500 লিটার আটে। এখানে আমি যখন আমি 250 যাই, একদম যদি 500 লিটার দেয় তাহলে একদম জিরো দেই, একদম জিরো। আর যদি অর্ধেক থাকে 10-এ 11-তে নামাই এলে ওরা 0% হয়ে যায়। আচ্ছা, এখন ইলেকট্রিসিটি থাকে কেমন এখানে? ইলেকট্রিসিটি আছে মোটামুটি আছে মোটামুটি? হ্যাঁ মোটামুটি আছে। আচ্ছা, এটার ব্যাকআপ কি? আইপিএস আছে? এটার ব্যাকআপটা আমি বলি, এটা যদি একবার 0% ঠান্ডা করা হয়, না না না, আপনি বলেন যে আইপিএস আছে কিনা আপনার? না এখানে আইপিএস সিস্টেম নেই। আপনার আইপিএস নাই, মানে জেনারেটর নাই, ব্যাকআপ নাই। আপনার কথা মানলাম আমি যে ঠিক আছে, এটাকে আপনি ঠান্ডা করেন, কিন্তু যখন 3-4 ঘন্টা 5 ঘন্টা যদি, এটা তো আপনার এই দিকে তো একটু কান্ট্রি সাইড, এখানে যে বিদ্যুৎ একটু কম, মানে কম আসে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এইটা যদি 3-4 ঘন্টা 5 ঘন্টা না থাকে, আপনার কি মনে হয় যে এটা ঠিক থাকে? ভাই এটা সাথে আপনার ভুলগুলো আমি একটু আরেকবার আপনাকে বলি, ঠিক আছে? আপনি স্বল্প শিক্ষিত হতেই পারেন, না বুঝতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যখন আমাদের লাইসেন্স নিতে হয় তার আগে আপনার কিন্তু সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েই তারপর আমাদের লাইসেন্স দেওয়ার কাজ। আপনি সেটা অমান্য করে কিন্তু এখন পর্যন্ত আপনার লাইসেন্সের আওতায় আসেনি। আপনি যদি লাইসেন্সের আওতায় আসতো, ভিজিট করার পর আপনাকে বলতো যে কোন টেম্পারেচারে রাখতে হবে, কি কি ইউজ করতে হবে, সিলার যে ইউজ করা যাবে না, এবং আইপিএস ব্যাকআপ রাখতে হবে। কারণ ব্যাকআপ ছাড়া 3-4 ঘন্টা কারেন্ট না থাকলে আপনার কিন্তু পণ্য প্রিজার্ভ করা যাবে না, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে, ঠিক আছে? তখন আপনি যখন বাজারে সাপ্লাই করবেন সেটাই হয়ে যাবে। তার আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করতেছিল, ঠিক আছে? আপনি হ্যাঁ করতে পারেন হয়তো বা ওইটা আপনার কস্ট এফেক্টিভ হচ্ছে, কিন্তু কস্ট এফেক্টিভের থেকে বিষয় আপনি যে প্রোডাক্টটা করছেন এটা সেন্সিটিভ প্রোডাক্ট, এটা মাঠা, এটা দুগ্ধজাত পণ্য। দুগ্ধজাত পণ্য আপনি কিন্তু এভাবে প্রসেস করতে পারেন না, ঠিক আছে? এবং সেটার প্রিজার্ভেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে প্রসেস হয়ে গেল সেখান থেকে কাস্টমার এন্ডে যাওয়া পর্যন্ত যে ধাপগুলো আছে এটা কিন্তু খুব সাবধানে করতে হয়, কিন্তু আপনার কিন্তু সেখানে কোনো পদ্ধতি দেখতে পাচ্ছি না। নর্মালি গাড়িতে করে আপনারা দিচ্ছেন এবং ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকতেছে না, এটার ব্যাকআপ হিসেবে আপনার কিছু নাইও, ঠিক আছে? জেনারেটর বা আইপিএস কোনো সিস্টেম নেই, জেনারেটরও নাই আপনার আছে এখানে, না না জেনারেটর নাই। তাহলে আপনি চিন্তা করেন আপনার পণ্য উৎপাদনের পরে ওই সময়টাতে আপনার জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার একটা সমূহ পসিবিলিটি তৈরি হয়, এবং তার থেকে বড় কথা আপনার আশপাশে কিন্তু পরিবেশটা ফাঁকা, মানে কি পুরোপুরি এই জায়গাটা খোলা আছে। তো খোলা জায়গার মধ্যে যখন আপনি করবেন, যে কোনো কিছু পোকামাকড় বলেন, ব্যাকটেরিয়া বলেন, বাইরে থেকেই বলেন, যে কোনো কিছুতে কন্টামিনেট হয়ে যেতে পারে, ঠিক আছে? যার কারণে এগুলো আপনাকে বলা, এবং আমাদের লাইসেন্স প্রসেসটা, লাইসেন্স প্রসেস দিতে গেলে কিন্তু আপনাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনার তাহলে বুঝতে পারছেন তো? আমি আমি আপনাকে যেটা বলি যে এই যে আপনি ধরেন এখানে তো কোনো ধরনের আপনার বিএসটি এর ছাড়পত্র নেন নাই, না না আমি নিছেন? ধাপে ধাপে আছে আর কি। আপনি হাতে পেয়েছেন? না পাইনি, হ্যাঁ পাইনি। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই যে আপনি বললেন যে ফ্রিজিং এর ব্যবস্থা আছে, আপনার ফ্রিজিং এর ব্যবস্থা, বিদ্যুৎ না থাকলে আইপিএস আছে, না এখানে আপনার জেনারেটর আছে। না এখন এই মাঠার মতো একটা জিনিস, আপনি যদি 3-4 ঘন্টা 5 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, আপনি কিভাবে গ্যারান্টি দিবেন যে এটা ঠিক আছে? আমি বলবো এখন। না, আমি আপনার কি বলবেন? আপনি তো অনেক কথাই বললেন, এটা আপনি কোনোদিনও ঠিক রাখতে পারবেন না। আপনি তো, আপনাকে কথা বলতে দিলেই তো আপনি বলবেন যে না এটা তো ঠিক আছে, এটাই তো বলবেন, আর কি বলবেন? এই যে আপনার এই যে এই কন্টেনারগুলো, এগুলো তো নিয়ে যাচ্ছে, দেখেন আপনি হাত দিয়ে কি পরিমাণ মানে হিট উৎপাদন হয়। এগুলো যে মানে এইভাবে কোনোদিনও ভালো থাকবে না এই মাঠা। এইটা আবার কত ঘন্টা যে ট্রাভেল করবে, তারপরে গিয়ে দোকানে যাবে, সেই দোকানে আবার কতদিন পরে বিক্রি হবে, এর কোনো গ্যারান্টি নেই। লাস্টে আলটিমেটলি যে এই দুগ্ধজাত পণ্য আমরা সঠিকভাবে ওইভাবে প্রিজার্ভ করা হয় না, এবং হয়তোবা এটা পরীক্ষা না করে তো বলা সম্ভব না, জি। কিন্তু ততক্ষণে নষ্টই হয়ে যায়। অনুমোদনহীন এই হাম্বা ফুল ক্রিম মিষ্টি মাঠা তৈরি করতেছেন, এটা একটা অন্যায়।
আপনি স্বীকারও করেছেন। আপনার স্বীকারোক্তির প্রেক্ষিতে এটা কয়েকটা অন্যায় হয়েছে, এটা অনুমোদন নেই এবং মানে পরিবেশ একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন। এই পরিবেশে আমার মনে হয় মাঠা আপনিও খান না। এবং আপনি যেটা বলতেছেন যে সঙ্গে প্রিজার্ভ করার জন্য এই যে এটা কি বলে জার সেলার। সেলার, সেটা আপনি বলতেছেন যে ওইটাতে ঠান্ডা করেন, কিন্তু আপনার কোনো জেনারেটরের ব্যাকআপ নাই, তারপরে হচ্ছে আইপিএসও নাই। তো এরকম মাঠা কয়েক ঘন্টা রাখলে কখনোই এটা সঠিক রাখা সম্ভব না বা মান ঠিক রাখা সম্ভব না, এটা নষ্ট কনফার্ম হয়ে যায়। এই অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018 এর 31 ধারা লঙ্ঘন করায় আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।